بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. الحمد لله وكفى وسلام على عباده الله الذين اصطفى عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে শব্দার্থে কোরআনুল কারীমের শব্দে শব্দে কোরআন মাজিদের ৩য় নাম্বার ক্লাস হবে এটা। এর আগে আরও 2টি ক্লাস অতিবাহিত হয়ে গেছে, এগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে কোরআন ক্লাসে বসার জন্য তৌফিক দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা আমাদের যে রিসার্চ সেন্টারটা রয়েছে, এর উদ্যোগে আমরা এই ক্লাসটা আমরা করতেছি। আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এবং কোরআনুল কারীমের মাধ্যমে সারা পৃথিবীর ভুল বিভ্রান্ত মানুষকে যেন আল্লাহ সিরাতে মুস্তাকিমে পরিচালিত করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হকের পথে থাকার তৌফিক দান করেন। তো আজকে সূরা নাস সম্পর্কে আমরা আলোচনা করব। আলোচনা করার পূর্বে একটা জিনিস জেনে নিতে হবে, আমরা একটা শব্দের অনুবাদ এবং এটার শব্দগুলোর অর্থ কী, আমরা প্রতিটি শব্দ এখানে 3 বার আমরা বলবো এবং আমার সাথে সাথে আপনাদেরকেও এই শব্দটার বলতে হবে। কথাটা কি বুঝতে পেরেছেন কিনা? তাহলে প্রথমে আমরা ইনশাল্লাহ জেনে নেই, কোরআনুল কারীমের 114 নম্বর সূরার নাম হলো সূরা নাস। কয় নাম্বার সূরা? 114 নম্বর সূরা। এটা কোরআনুল কারীমের সর্বশেষ সূরা হিসাবে এটা কোরআনের যে মাসহাফ আছে লেখা হয়েছে। তো এই আয়াত সংখ্যাটা হলো 6। এর আয়াত সংখ্যা কত? 6। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। কোরআনুল কারীমের সূরাগুলো 2 ভাগে বিভক্ত, মাক্কি সূরা, মাদানী সূরা। মাক্কি সূরাগুলো আয়াতগুলো হয় অল্প এবং ছোট ছোট, আর মাদানী সূরাগুলো বিশাল বিশাল আয়াত হয়। এগুলো সাধারণত মদিনায় ইসলামী রাষ্ট্র সম্পর্কে বেশি অবতীর্ণ হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চির বিদায়ের পূর্ব মুহূর্তে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে এগুলো হলো মাক্কি সূরা। কথা কি বুঝতে পেরেছেন কিনা? তাহলে সূরার নাম হলো সূরা নাস। নাস শব্দের অর্থ কি? মানুষ। নাস শব্দের অর্থ যেন কি? মানুষ। তাহলে আমরা প্রথমে এই একটা আয়াত পাঠ করে এর অনুবাদটা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস। অনুবাদ, হে নবী তুমি বলো আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে। কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী তুমি বলো আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে। এরপরে দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন মালিকিন নাস। আল্লাহ বলছেন আমি আশ্রয় চাই মানুষের প্রকৃত মালিকের কাছে। ইলাহিন নাস, আমি আশ্রয় চাই মানুষের প্রকৃত ইলাহের কাছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আর আমি আশ্রয় চাই কুমন্ত্রণা সৃষ্টি করে বা কুমন্ত্রণা দেয় এমন মানুষের ক্ষতি হতে, অনিষ্ট হতে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস,
আর জিনদের মধ্য থেকে আর মানুষের মধ্য থেকে যারা মানুষের মধ্যে ওসওয়াসার সৃষ্টি করে, যারা মানুষের মধ্যে ধোঁকার সৃষ্টি করে, এমন মানুষের কাছ থেকে আমি আশ্রয় চাই। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আর জিনদের মধ্যে থেকে আর মানুষের মধ্য থেকে যারা ওসওয়াসা দেয় এমন জিন আর মানুষের কাছে। তাহলে আমরা এর সরল অনুবাদটা জানলাম। এখন আমরা এই শব্দ শব্দে আমরা বোঝার চেষ্টা করি। কুল আউযু বিরাব্বিন নাস, প্রথম শব্দটা আছে কুল। প্রথম শব্দের অর্থ কি? কুল। এই কুল শব্দের অর্থ হলো তুমি বলো। কুল শব্দের অর্থ কি? তুমি বলো। কোরআনুল কারীমের যত জায়গায় এখন আপনারা কুল শব্দের অর্থ পাবেন এবং হাদিসের যত জায়গায় কুল শব্দের অর্থ পাবেন বা আরবি ভাষাতে যত জায়গাতে কুল শব্দের অর্থ পাবেন, তাহলে এর অর্থ হবে বলা। এর অর্থ হবে কি? বলা। তাহলে কুল শব্দের অর্থ কি? বলা। কোরআনুল কারীমে আল্লাহ যেহেতু তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কুল শব্দ বলেছেন, তাহলে এর অর্থ দাঁড়াবে নবী তুমি বলো। নবী তুমি বলো। তাহলে কুল শব্দের অর্থ নবী তুমি। কুল শব্দের অর্থ কি? তুমি বলো। নবী তুমি বলো। তাহলে আমরা ইনশাআল্লাহ এটার অর্থ ক্লিয়ার হয়ে গেলাম। কুল অর্থ নবী তুমি বলো। এরপরে দ্বিতীয় শব্দে আমরা চলে যাব। দ্বিতীয় শব্দটা আছে আউযু বি। আউযু বি, আউযু শব্দের অর্থ কি? আশ্রয় চাওয়া। আউযু বি, আমি আশ্রয় চাই। আউযু বি অর্থ হলো কি? আমি আশ্রয় চাই। তাহলে অর্থ দাঁড়াবে কুল আউযু বি, নবী তুমি বলো আউযু বি, আমি আশ্রয় চাই। তাহলে আউযু মানে কি? আশ্রয় চাওয়া। আউযু মানে কি? আশ্রয় চাওয়া। কুল আউযু বি, নবী তুমি বলো আমি আশ্রয় চাই। কার কাছ থেকে? এরপরের অংশটুকু বি রব্বিন। রব মানে কি? রব মানে আরবিতে রব শব্দের অর্থ ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে রব শব্দের অর্থ হলো প্রতিপালক, বিধানদাতা, যিনি আইন তৈরি করেন এমন আইনদাতা। তাহলে অর্থ দাঁড়ালো আমি নবী তুমি বলো আমি আশ্রয় চাই রবের কি? রবের নিকটে। কিসের নিকটে? রবের নিকটে। তাহলে রব মানে প্রতিপালক, রব মানে যিনি লালন পালন করেন, যিনি সবার অভাব পূর্ণ করেন, তাকে আরবিতে কি বলা হয়? রব। এরপরের অংশটুকু আছে নাস। নাস মানে কি? মানুষ। তাহলে আমরা যদি এখন বলি কুল মানে তুমি বলো, আউযু বি আমি আশ্রয় চাই, আউযু বিকা রব আমি রবের কাছ থেকে আশ্রয় চাই। তারপরে যদি বলি নাস, তাহলে অর্থ দাঁড়াবে কি? আমি মানুষের রবের নিকট থেকে কি চাই? আশ্রয় চাই। বা আল্লাহ তার নবীকে বলতে পারেন, বলেন যে নবী তুমি বলো আমি মানুষের রবের নিকট কি চাই? আশ্রয় চাই। এখন যদি এটা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলি কুল আউযু বিরাব্বিন নাস, অর্থের দিকে খেয়াল হয়ে যাবে আমাদের। নবী তুমি বলো, তুমি মানুষদেরকে এবং মুমিনদেরকে বলো আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট থেকে। সুবহানাল্লাহ। তাহলে অর্থ জেনে গেলাম কিনা? তাহলে এতে আমাদের কোরআন শিক্ষাও হলো। এখন কোন জায়গায় যদি আউজ আসে তাহলে বুঝবো এর অর্থ দ্বারা কি বোঝানো হয়েছে? আশ্রয় চাওয়া। রব অর্থ দ্বারা প্রতিপালক বোঝানো হয়েছে। নাস অর্থ দ্বারা কি বোঝানো হয়েছে? মানুষ বোঝানো হয়েছে। তাহলে আমরা এই আয়াতের অর্থ জানলাম না, এর শব্দ জানলাম না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলে আমাদের যদি এখন যে কোনো জায়গায় যদি আসে কুল, তাহলে বুঝে ফেলবো তুমি বলো। কোরআনে যে জায়গায় আসবে আউযু বি, তাহলে বুঝে নেব আমি আশ্রয় চাই। নাস যদি আসে অর্থ দাঁড়াবে কি? মানুষ। আর রব যদি আসে অর্থ দাঁড়াবে মহান প্রতিপালক। তাহলে এক কথায় বলতে পারি হে নবী তুমি বলো আমি আশ্রয় চাই মানুষের রবের নিকটে। তাহলে অর্থটা ক্লিয়ার কিনা? আমরা সবাই বুঝতে পারছি কিনা? কেউ বুঝেন না এমন আছেন কি এখানে? না, ইনশাআল্লাহ আমরা সবাই বুঝে ফেলেছি। এরপর দ্বিতীয় আয়াত হলো মালিকিন নাস। মালিক মানে কি? মালিক শব্দের অর্থটা হলো অধিপতি, যিনি সব কিছুর মালিক হন। আমরা বলি না জাগার মালিক, জাগার মালিক। আসলে একচ্ছত্র মালিককে আল্লাহ। তাহলে মালিক মানে হলো যিনি অধিপতি। তাহলে মালিক মানে কি? আসল অধিপতি, যিনি আসল মালিক, যার কাছে আশ্রয় চাওয়া হয়। তাহলে মালিকিন নাস, নাস মানে একটু আগে আমরা পড়েছি অর্থ কি? মানুষ। তাহলে কার মালিক? মানুষের মালিক। তাহলে এখানে প্রথমে যেহেতু আশ্রয় চাওয়া হয়েছে, এখানেও এর অর্থ দাঁড়াবে আমি আশ্রয় চাই মানুষের মালিকের নিকট থেকে। এরপরে আছে ইলাহিন নাস। এরপরে 3 নম্বর আয়াত হলো ইলাহিন নাস। ইলা মানে কি? ইলা মানে আল্লাহকে বলে। আর ইলা শব্দের সঠিক অর্থ হবে
যিনি সার্বভৌমত্বের মালিক, যিনি সর্বময় ক্ষমতার মালিক, তাকে আরবিতে কি বলে? ইলা। তাহলে ইলা শব্দের অর্থ কি? সর্বময় ক্ষমতার মালিক। তাহলে ইলাহিন নাস, তাহলে ইলাহি শব্দের অর্থ দ্বারা পেলাম মানুষের সর্বময় ক্ষমতার মালিক যিনি, তিনি কি? ইলা। এবার নাস শব্দের অর্থ কি দাঁড়াবে? মানুষ। তাহলে আমরা যদি কোরআনে যত জায়গায় ইলা পাই, এর অর্থ দাঁড়াবে সর্বময় ক্ষমতার মালিক যিনি, তাকে কি বলা হয়? ইলা। তাহলে অনুবাদটা আমরা শিখে নেই। ইলাহিন নাস, আল্লাহ আমি আশ্রয় চাই মানুষের ইলার নিকট হতে। ঠিক ঠিক কিনা? তাহলে ইলাহিন নাস, মানুষের ইলাহ থেকে, ইলাহর নিকট থেকে। তাহলে প্রথম আয়াত কুল আউযু বিরাব্বিন নাস, অর্থ কি? নবী তুমি বলো আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট থেকে। তারপরে আয়াত কি? মালিকিন নাস, মানুষের মালিক থেকে। ইলাহিন নাস, মানুষের ইলাহ থেকে। এরপরের আয়াতটা কি? এরপর আয়াতটা আল্লাহ বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিং মানে কি? আরবিতে মিং মানে হলো হতে। মিন মানে কি? মিন মানে কি? হতে। তাহলে মিং মানে হতে। এখন কোরআনের যত জায়গায় এই মিন শব্দটা আসবে, মিম নুন জের মিন, এর অর্থ দাঁড়াবে হতে। ক্লিয়ার? তাহলে মিং শাররিল, আরবিতে শাররি শব্দের অর্থটা হলো যাবতীয় অনিষ্টকে বলা হয় শাররি। যাবতীয় অনিষ্টকে কি বলা হয়? অনিষ্ট মানে ক্ষতি, অনৌপকার, এমন যাবতীয় ক্ষতিকে আরবিতে বলা হয় শার। আরবিতে কি বলা হয়? শিন আর র, এই দুইটা মিলে শার। তাহলে মিং শাররি অর্থ কি দাঁড়াইলো? ক্ষতি হইতে, ক্ষতি হইতে। তাহলে মিং মানে হতে আর শাররি মানে ক্ষতি। তাহলে কি? সত্যি ক্ষতি হতে। মিং শাররিল, ক্ষতি হতে। কার ক্ষতি? ওয়াসওয়াসা। মিং শাররিল ওয়াসওয়াসি। তাহলে ওয়াসওয়াস শব্দের অর্থ কি? এবার আমরা জেনে নেই। মিন মানে হতে, শার মানে অনিষ্ট, আর ওয়াসওয়াস মানে কুমন্ত্রণা যিনি দেয়। কুমন্ত্রণা বুঝতে পারছেন তো? খারাপ বুদ্ধি, এটাকে বলা হয় কি? ওয়াসওয়াসা। বলে না আমার ওয়াসওয়াসা দেয়, শয়তানে ওয়াসওয়াসা দেয়, বলে না? তাহলে ওয়াসওয়াসা মানে কি? বরং আমরা বাংলা ভাষাতে ওয়াসওয়াসাই ব্যবহার করি। তাহলে অর্থ দাঁড়াবে মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস মানে কি? খান্নাস মানে কি? এখানে সুস্পষ্ট করা আছে যে খান্নাস মানে হলো শুধু শয়তান না, খান্নাস মানে হলো অদৃশ্য বা গা ঢাকা দেয় এমন শয়তান। খান্নাস মানে হলো অদৃশ্য বা গা ঢাকা দেয় বা আড়াল থেকে, পর্দার আড়াল থেকে যে শয়তানি করে তাকে কি বলা হয়? খান্নাস। তাহলে যদি আমরা যখন নামাজে দাঁড়ায় বলবো মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, হে আল্লাহ আমি আশ্রয় চাই গা ঢাকা দেওয়া অদৃশ্য শয়তানের কাছ থেকে তোমার কাছে। অর্থ দাঁড়ালো কিনা? হে আল্লাহ আমি আশ্রয় চাই গা ঢাকা দেওয়া অদৃশ্য শয়তানের কাছ থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। কি ক্লিয়ার কিনা? তাহলে মিং মানে কি? শার মানে কি? মিং শাররিল ওয়াসওয়াসা মানে কি? কুমন্ত্রণা দেওয়া। ওয়াসওয়াসা মানে কি? তাহলে মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মানে হলো গা ঢাকা দেওয়া শয়তান, আড়াল 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 থেকে শয়তান বা অদৃশ্য শয়তান। ঠিক আছে কিনা? এবার আসেন এরপরের আয়াতটা কি? মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। অর্থ দাঁড়ান, এবার সরল অর্থটা করি। আল্লাযী অর্থ কি? যিনি। আল্লাযী অর্থ কি? যিনি। এখন কোরআনে যত জায়গায় আল্লাযী আসবে এর অর্থ কি দাঁড়াবে? যিনি। আল্লাযী ইউওয়াসওয়িসু, এই ইউওয়াসওয়িসু একটু আগে ওয়াসওয়াসা পেয়েছি না আমরা? ওয়াসওয়াসা মানে কি? কুমন্ত্রণা যে দেয় বা কুমন্ত্রণা যে সৃষ্টি করে, কুমন্ত্রণা যে তৈরি করে, খারাপ বুদ্ধি যে দেয়। তাহলে আল্লাযী ইউওয়াসওয়িসু, যে কুমন্ত্রণা দেয়। ফি সুদূর, ফি শব্দের অর্থ কি? মধ্যে। ফি শব্দের অর্থ কি? আমরা কোরআনে যত জায়গায় ফি শব্দ পারবো, ফি দিন, দিনের মধ্যে, ফি করিয়াতি, গ্রামের মধ্যে, তাহলে এখানে ফি মানে মধ্যে, তাহলে ফি সুদূর। এবার আসেন প্রথমে পেলাম আল্লাযী, যিনি,
ইউয়াসউইসু যিনি ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, ফি মধ্যে, কিসের মধ্যে? সুদূর। সুদূর মানে কি? সুদূর মানে হলো যেমন আলা সদরিহি, বক্ষের উপরে। অন্তরটা কোথায় থাকে? এই বক্ষে থাকে। তাহলে অর্থ দাঁড়াবে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। সুদূর মানে হলো অন্তর। সুদূর মানে কি? অন্তর। সুদূর মানে কি? তাহলে সদর মানে বক্ষ, সদর থেকে সুদূর। কত সুন্দর অর্থ। সদর মানে বুক, আর বুকের মধ্যে থাকে কি? অন্তর। তাহলে ফি সুদূর, সুদূর মানে হলো অন্তর। তাহলে সুদূর মানে কোন ক্লিয়ার কিনা? এক বাক্যে বলেন, সুদূর মানে কি? অন্তর। সুদূর মানে কি? সুদূর মানে অন্তর। তাহলে অর্থ দাঁড়াবে ফি সুদুরিন নাস, ফি সুদুরিন নাস। তাহলে আমি আশ্রয়, তাহলে অর্থ করেন আল্লাযী, অর্থ হলো যিনি, ইউওয়াসউইসু কি দেয়? ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, ফি অর্থ কি? তারপরে কি? ফি সুদুরিন নাস। ফি সুদূর, সুদূর মানে কি? সুদূর মানে কি? অন্তর। তাহলে যিনি, আমি আশ্রয় চাই আল্লাহর নিকট, যিনি আমাদের অন্তরে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয় আমাদের অন্তরে। আর নাস শব্দের অর্থ কি? নাস শব্দের অর্থ কি? মানুষ। এবার বলি, নাস শব্দের অর্থ যদি মানুষ হয়, ফি সুদুরিন নাস, লাস্টের অংশটুকু কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল অর্থ কি? মিনাল মানে হতে। মিনাল মানে কি? কারণ একটু আগে মিন অর্থ হতে বা থেকে, এমন অর্থ পড়েছি। তাহলে মিনাল মানে কি? মিনাল কি হতে? জিন হতে। জিন আমরা সকলেই জানি আগুনের তৈরি। আর মিনাল জিন্নাতি, জিন্নাত বলা হয়েছে, সমস্ত জিনের মধ্যে শামিল। ওয়ান নাস, আর কার হতে? মানুষের হতে। তাহলে আমরা একটা আশ্রয় চাইলাম, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে আমাদের ইনশাআল্লাহ এই শব্দ অর্থটা ক্লিয়ার হলো কিনা? এখন যদি আমরা বলি কুল আউযু বিরাব্বিন নাস, অর্থ ক্লিয়ার? কুল মানে বলুন, আউয মানে আশ্রয় চাই, রব্বিকা রবের নিকট, নাস মানুষের রবের নিকট। কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহর নবীকে আল্লাহ বলতে বলেন, মুমিনদেরকেও বলুন, পৃথিবীর সব মানুষদেরকে বলুন, আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট হতে। ঠিক কিনা? এরপরে কি? মালিকিন নাস, মানুষের মালিকের নিকট হতে। মালিক মানে সব জগতের প্রভু, ঠিক না বেঠিক? ইলাহিন নাস, মানুষের সার্বভৌমত্বের মালিকের নিকট হতে। ঠিক কিনা? তারপরে কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আর আমি আশ্রয় চাই, মিং মানে হতে, শাররিল মানে অনিষ্ট, ওয়াসওয়াসা যে কুমন্ত্রণা দেয়, ওয়ান্নাস মানুষের মধ্য থেকে যে কুমন্ত্রণা দেয়। আমি আল্লাহ আশ্রয় চাই মানুষের মধ্য থেকে যে কুমন্ত্রণা দেয়। কোথায় কুমন্ত্রণা দেয়? অন্তরে। এরপরে আয়াত আল্লাহ বলছেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আল্লাযী যিনি, ইউওয়াসউইসু কুমন্ত্রণা দেয়, ফি সুদুরি অন্তরে, ফি সুদুরিন নাস মানুষের অন্তরে। তাহলে অর্থ দাঁড়ায় আল্লাহ আমি আশ্রয় চাই যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। এই দুইটা শ্রেণী মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় বা কুমন্ত্রণা দিতে পারে, দুইটা জিনিস। তার নাম কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে এখন যদি আমরা সালাত পড়ি, এই অর্থটা আমাদের সামনে ক্লিয়ার হবে কি হবে না? তাহলে কোরআনের আয়াতের অর্থ জেনে নামাজ পড়ার একটা মজা, আর কোরআনের অর্থ ছাড়া নামাজ পড়ার আলাদা কোনো মজা নাই। এটার সাথে আকাশ আর জমিনের কি থাকে? ফারাক থাকে, পার্থক্য থাকে। আমরা যে অর্থগুলো আজকে জানলাম, এগুলো দিয়ে যদি হাদিসের মধ্যেও আসে সুদূর, আমরা জানবো অন্তর, ওয়াসওয়াসা আমরা জানবো এখানে। কারণ কোরআন এমন একটা গ্রন্থ যার দ্বারা আরবির সবচেয়ে ভালো আরবিটা আপনি জানতে পারবেন। এই জন্য সৌদি আরবে অনেক বছর লোক থাকে, ভালো আরবি বলতে পারে না। কারণ কি? কারণ হলো কোরআনের অর্থে বুঝতে গেলে সর্বোচ্চ ভালো আরবিটাই আপনাকে কি করতে হবে? জানতে হবে। কারণ কোরআন সর্বোচ্চ আরবি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন যে কোরআনে এমন সাহিত্য আছে যেন তেন আরবি বুঝলে কোরআন বোঝা যাবে না। আর আমরা যদি সরাসরি কোরআনের অনুবাদটাই বুঝে ফেলি, সেই ক্ষেত্রে আরবি ভাষাটাও বোঝা হবে, কোরআনটাও বোঝা হবে, হাদিসের অনেক জায়গায় আমরা পড়লেই কি করতে পারবো? বুঝতে পারবো। তো এবার আসুন তাফসীর, সংক্ষেপে তাফসীর করি। এখানে কুল শব্দের অর্থ হলো বলা। কিরকম বলা? পৃথিবীর এই মসজিদে যদি আমি বলি আমি বললাম, তাহলে এটা আমি বললাম।
কিন্তু যখন এই মসজিদের কর্তৃপক্ষ বলবে আমার চাইতে আরেকজন বড়, আমার চাইতে আরেকজন বড়, আল্লাহ তার নবীকে দিয়ে শুধু একটা উদাহরণ দিলেন। এই কুল শব্দ শুধু নবীর জন্য খাস না, এই কুল শব্দের হুকুমটা উম্মতের সবার জন্যই কি আম করেছেন আল্লাহ, জনসাধারণের জন্য। আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, রাসূল আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের নিকট থেকে। তাহলে আল্লাহ তার নবীকে বলতে বললেন, ঠিক না ঠিক? এবার আসেন তেলাওয়াতের বিধান। কেউ যদি নামাজে দাঁড়ায় বলে কুল আউযু বিরাব্বিন নাস, রাসূল আপনি বলুন আমি আশ্রয় চাই কি খাওয়ার নিকট থেকে। কিসের নিকট থেকে? রাসূল আপনি খান। প্রথমে যদি আমি বলি নামাজে দাঁড়ায় কুল আউযু বিরাব্বিন নাস, তাহলে অর্থ দাঁড়ায় কুল মানে খাওয়া, আউযু মানে কি? তাহলে আশ্রয় খাই, তাহলে কি অর্থ দাঁড়ালো? আশ্রয় খাই, আমি খেয়ে ফেললাম। আল্লাহ তার নবীকে বলতেন আশ্রয় চাও, আর আমি বললাম আশ্রয় খাই, তাহলে অর্থ বিকৃতি হলো কি হলো না? এটাকে বলে লাহানে জলি। এখন আমরা যদি কফের উচ্চারণ সাধ্যমতো আদায় করে না বলি, তাহলে নামাজটা কি হয়ে যাবে? বাতিল বলে হয়ে যাবে। কোথায় চাই আর কোথায় হইলো খাই, কি পার্থক্য আছে কিনা? তাহলে কুল আউযু বিরাব্বিন নাস, আপনি যদি বলেন কুল আউযু বিরাব্বিন নাস আমি আশ্রয় খাই, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে আপনাকে বলতে হবে কুল। আপনাকে কি বলতে হবে? কুল। তাহলে অর্থ দাঁড়াবে আমি চাই। এখানে কুল বলা হয়েছে সবাই বুঝি। আউযু কোরআনুল কারীমকে স্পর্শ করতে গেলে, আপনি কোরআন পড়তে গেলে প্রথম কি শুরু করতে হয়? وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। আল্লাহ বলেন শোনো মুমিন, যখন তোমরা কোরআন পাঠ করবে, তখন তোমরা কোরআন পাঠ করার পূর্বে তোমরা প্রথম শয়তানের কাছ থেকে কার কাছে আশ্রয় চাও? আল্লাহর কাছে আশ্রয় চাও। যেমন ইউসুফ আলাইহিস সালাম আশ্রয় চেয়েছিলেন দুর্যোগের মুহূর্তে কার কাছে? ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। যখন শয়তান কোন মানুষকে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, বিপদে ফেলে, তখন মানুষ আল্লাহর কাছে যখন সাহায্য চায়, প্রার্থনা চায়, আল্লাহ বলেন শোনো মুমিন, যখন তুমি বিপদে পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমার বিপদকে মুক্তি করে তোমার দুইটা চোখ আমি আল্লাহ খুলে দেই। সুবহানাল্লাহ। ফাইদা হুম মুবসিরুন। আর তখন তুমি হেদায়েত দেখো। কি দেখো? হেদায়েত দেখো, আর গুমরাহি দেখো। আমরা কিন্তু এটা ভালো করেই বুঝেন, সত্য আর মিথ্যা মানুষ কিন্তু এটা যাচাই করতে পারে, মানুষ কিন্তু বুঝতে পারে, কিন্তু সত্য অস্বীকার করে অনেক মানুষ। তাহলে কুল আউযু বিরাব্বিন নাস। এবার আসেন, নাস মানে কি? মানুষ। ইমাম বগবী, ফখরুদ্দিন রাজি এবং তাফসিরে মাজহারিতে কারজি, সানাউল্লাহ পানিপতি সহ নাস শব্দটা অনেক অর্থে ব্যবহার করেছেন। নাস বলা হয় ওই মানুষকে যাবতীয় কল্যাণকে সরিয়ে দিয়ে একমাত্র তাওহীদের কল্যাণ যে দূর করেছে আল্লাহ, এমন মানুষকেই আল্লাহ এখানে নাস বলেছেন। আবার নাস বলা হয় এমন যুবকদেরকে যারা আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, যারা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, যারা আল্লাহর দ্বীনকে বিধানকে প্রতিষ্ঠা করার জন্য যেই যুবক জিহাদের মধ্যে নেমে গিয়েছে, এখানে ওই নাস ওই মানুষদেরকে শামিল করা হয়েছে। আবার এই নাস বলতে শিশু থেকে যারা একটু বড়র দিকে চলে গিয়েছে এমন মানুষদেরকে এখানে নাস বলা হয়েছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে নাস তার মানে বোঝা গেল, এক কথায় আমরা বুঝি যাবতীয় কল্যাণ যারা পেতে চায়, যাবতীয় মঙ্গল যারা পেতে চায়, এমন মানুষদেরকে আল্লাহ এখানে নাস ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কারণ ভালো মানুষ ছাড়া কেউ কি এই আয়াত দ্বারা কি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারবে? কোরআনের সর্বশেষ সূরা হলো নাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আল্লাহর রাসূলের বুকে ব্যথা উঠলো। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা সামনে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাস পরে ফালাক পরে ফুক দিয়ে হাতের মধ্যে মালিশ করলেন। একটু পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের বেদনা দূর হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটাকে
দুইটা সূরাকে বলেছেন, আমি কি তোমাদেরকে দুইটি সূরা দিয়ে তোমাদের নিরাপত্তা দিব না? সাহাবীগণ বললেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ অবশ্যই দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাযা মাওআযাতাইন, এই দুই নিরাপত্তার সূরা হলো সূরাতুল ফালাক আর সূরাতুন নাস। একটা হলো সূরা ফালাক আর একটা হলো সূরা নাস। এই দুইটা হলো নিরাপত্তার সূরা। আপনি যতই বিপদে আপদে পড়েন না কেন, আর যতই জাদু আর জিন শয়তানের কাছ থেকে জাদুগ্রস্ত হন না কেন, এই দুইটা সূরা ইনশাআল্লাহ আপনার জাদুকে ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কুল আউযু বিরাব্বিন নাস, এরপরে আসেন মালিকিন নাস, মানুষের মালিকের নিকট। একটা মাসালা, কোন মানুষের নাম মালিক রাখা জায়েজ নাই, কোন মানুষের নাম বাদশা রাখা জায়েজ নাই, কোন মানুষের নাম শাহানশাহ রাখা জায়েজ নাই। আমি এক মূর্খ নেতা আছে আমাদের টঙ্গী গাজীপুরে, অ্যাডভোকেট শাহানশাহ আলম, নাউজুবিল্লাহ কইবেন না। এই দলের নেতা যেগুলো বলে শাহানশাহ আলম, মুশরিক। এটা কে শাহানশাহ আলম বলেন তো? শাহানশাহ আলম কে? পৃথিবী, আলম মানে পৃথিবী, শাহানশাহ মানে যিনি শাহানশাহ হন, যিনি মালিক হন। তাহলে পৃথিবীর মালিক কে? আল্লাহ। এখন আপনি যদি বলেন আমার রাজা, আমার সম্রাট, আমার রাজকুমার, আমার রাজধীরাজ, এইসব নাম রাখা শিরক। এই সমস্ত শাহেনশাহ নাম রাখা শিরক। এই সমস্ত বাচ্চা, রাজা বাচ্চা নাম রাখা শিরকের অন্তর্ভুক্ত। কারণ শাহেনশাহ রাজা হতে পারেন একমাত্র কে? আল্লাহ। এই জন্য আমরা যেন এগুলো না বলি। কথা কি আমার ক্লিয়ার হচ্ছে কিনা? তাহলে মালিকিন নাস, ইলাহিন নাস। আমি ইলা নিয়ে একটি আলোচনা করেছি, এটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইলা কাকে বলে? ইলা বলা হয় যে সব জায়গায় যার বিধান চলে, আর যার বিধান চলে আর সব বিধান বাতিল হয়, তাকে বলা হয় কি? ইলা। তাহলে আমরা সত্যিকার অর্থে আল্লাহকে ইলা বানাতে পারি নাই। এক কথায় আমরা আল্লাহকে ইলা বানাতে পারি নাই, আমরা আল্লাহর স্থলে অন্য কাউকে ইলা বানিয়ে ফেলেছি। যাকে অন্য কাউকে যে ইলা বানালো আল্লাহর পরিবর্তে, সে তাকে আল্লাহ মানলো। ঠিক না বে ঠিক? আর আমরা ইলার আসনে কাকে বসাতে চাই? ইলার আসনে একমাত্র আল্লাহকে বসাতে চাই। কারণ ইলা মানে সার্বভৌমত্বের যিনি মালিক, তাকে কি বলা হয়? ইলা। এরপর আয়াতটা কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিং মানে একবার বলা হয়েছে, মিং মানে কি? শাররিল মানে কি? অনিষ্ট হতে। আমরা অনিষ্ট থেকে কিভাবে চাইবো? শয়তান হলো দুই রকমের, মানুষ শয়তান আর জিন শয়তান। আমরা জিন শয়তান থেকে অনিষ্ট চাইবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজের পর কেউ যদি এই কালেমার জিকিরটা করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কেউ যদি এই কালেমাটা 10 বার পড়ে, আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন তার মধ্যে ইবলিস শয়তান প্রবেশ করতে পারে না। এই কালেমার জিকিরটা আমাদের করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালেমার জিকিরটা করে, তাহলে তার মধ্যে শয়তান স্পর্শ করতে পারে না। কারণ আমরা আশ্রয় চাই মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ঠিক না বে ঠিক? কারণ আমাদের অনেকে বান মারতে পারে। ঠিক না বে ঠিক? আমাদের অনেকে জিন দিয়ে জাদু করতে পারে। ঠিক না বে ঠিক? তাহলে আমরা যদি এই সূরা দুটা পড়ে আল্লাহর কাছে নিরাপত্তা চাই, আল্লাহ নিরাপত্তা দান করবেন। আর শয়তান থেকে আশ্রয় চাওয়ার আরো কিছু আমল আছে। যেমন আমরা টয়লেটে ঢুকে অনেক সময় দোয়া পড়ি না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এক দুষ্ট জিন আমি ঝাড়ফুঁক করলাম, সে বলল তুই এর দর্শস কেন? কয় বলে এই লোক কোনদিন টয়লেটে যাওয়ার সময় আর স্ত্রীরে ব্যবহার করার সময় কোনদিন এই দোয়া পড়ে না। যতবার ও টয়লেটে যায় ততবার আমি ওর সাথে যাই। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তখন তার চোখের সামনে পর্দা পড়ে, জিন আর তারা দেখতে পারে না। আর যখন সে এইটা পড়ে না, জিন তারা দেখতে পারে। আর দেখার পর সুযোগ বুঝে একদিন কি করে? ঘাড় মটকায় ধরে। জিন ধরেন অনেক মানুষের। আর যতবার এই লোকটা এই মহিলার সাথে লিপ্ত হয়, এই মহিলার সাথে মিলনে লিপ্ত হয়, সহবাসে দোয়া পড়ে না, তার ফলে প্রতিবার আমি শয়তান তার সাথে ঢুকতে পারি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহ বলছেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। এর আগের আয়াত হলো, এর আগের আয়াত কি জানো? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমরা শয়তান, আমরা তাহাজ্জুদ পড়ি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যখন মানুষ ঘুমিয়ে থাকে আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, আমি তোমার নিকটে, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। তখন শয়তান কিছু মানুষের মাথার উপরে প্রস্রাব করে দেয়, যার ফলে ফজরের সময় দেখবেন ঘুম বেশি মজার, ঠিক না বেঠিক? সারা রাত্র কিন্তু এত মজা নাই। এই মজা সৃষ্টির নামকারী, তার নাম কি? শয়তান। এই শয়তান আপনাকে মজা সৃষ্টি করে। আর যখন আপনি তাহাজ্জুদ পড়েন ইনশাআল্লাহ, আর যখন আপনি বেশি বেশি ওযু করে থাকেন, শয়তানের হামলা থেকে আপনি বেঁচে থাকেন। কথা কি বুঝতে পেরেছেন? আপনি যে কোনো খাবার খাবেন, আপনি ফালাক আর নাস পরে খাবেন, খাদ্যদ্রব্যের দোষ নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনার বিভিন্ন রকমের শেফা রোগ থেকে, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিরাপত্তার সূরাই হলো এটা কি? ফালাক আর নাস। একদিন একটা বিচ্ছু কামড় দিল, আমরা তো বিচ্ছু কামড় দিলে হুজুরের কাছে দৌড়ায় যাই, কোন বিপদে বলে হুজুর ঝাড়ফুঁক করেন। আল্লাহ রাসূলের এই হাদিস দ্বারা প্রমাণ করে ঝাড়ফুঁক নিজে করা উত্তম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাক আর নাস বললেন, থুতু নিলেন, থুতুর মধ্যে এটা পরে ওই জায়গাটায় লাগিয়ে দিলেন, বিচ্ছু কামড় দেওয়ার জায়গাটা আল্লাহ রাসূলের ভালো হয়ে গেল। তাহলে ফালাক আর নাসের আমল আমাদের চালু করতে হবে, ঠিক না বে ঠিক? তাহলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এবার আসেন, আল্লাহ বলছেন আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এর অর্থ কি? আল্লাযী, যিনি, ওয়াসওয়িসু, কুমন্ত্রণা দেয়, ফি সুদুর, কিসের মধ্যে? অন্তরের মধ্যে। আমাদের কুমন্ত্রণা দেয় দুইটা জিনিস, একটা হলো মানুষ আর একটা হলো কি? জিন। মানুষও শয়তান হয়, আবার জিনও শয়তান হয়। তবে মানুষের চাইতে বড় শয়তান কে? আবার জিনের চাইতে এখন বড় শয়তান কে? এক সময় মানুষের চাইতে বড় শয়তান ছিল জিন, এখন জিনের চাইতে বড় শয়তানের নাম কি? মানুষ। এখন জিনের চাইতে মানুষ বড় শয়তান হয়ে গেছে। কিভাবে শয়তান হয়েছে? কারণ শয়তান এত শিরক বিদআত করে না যত শিরক বিদআত মানুষ করে, ঠিক না বে ঠিক? শয়তানের কাছ থেকে হাদিস নেওয়া যায়, কিন্তু কিছু মানুষের কাছে হাদিস গ্রহণ করা, যেমন আয়াতুল কুরসির আমল আমরা কার কাছ থেকে পেয়েছি? আর কোন জাল হাদিসের আমল আমরা শাইখুল হাদিসের কাছেও পেতে রাজি নই, কারণ তিনি শয়তানের স্তর থেকে, তিনি মানুষের স্তর থেকে শয়তানের স্তরে চলে গেছেন। এই জন্য আল্লাহ কোরআনে এক শ্রেণীর একটা জাতিকে আল্লাহ শয়তানের চাইতে মারাত্মক বলেছেন। আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা কানা দাঈফা, ইন্নাশ শাইতানা কানা দাঈফা। নিঃসন্দেহে তোমরা জানো আমি আল্লাহ শয়তানের চক্রান্ত দুর্বল করেছি। শয়তানের চক্রান্ত কি করেছেন আল্লাহ? আর আল্লাহ বলছেন ইন্না কায়দাকুল আযীম, আর নারীর চক্রান্ত অত্যন্ত কঠিন করে দিয়েছি। তাহলে শয়তান বড় শয়তান না নারী বড় শয়তান? সব নারী না, এখানে কিছু নারী, যে নারী বেদ্দিন, যে নারী ফাসিকা, যে নারী কোরআন সুন্নাহর দ্বার ধারে না। ইন্না কায়দাকুল আযীম, আল্লাহ কত বিশাল কথা ব্যবহার করেছেন। ওই নারী হলো সবচেয়ে বড় শয়তানের চাইতেও বড় শয়তান, সবচেয়ে বড় কূটনীতিকবাজ, ষড়যন্ত্রের জাল। এই জন্য আমাদের মাথার উপরে দুই নারী আছে না নাই? এই জন্য শয়তানি, সব শয়তানি রাস্তা দিয়ে বের হওয়া যায় না। বের হওয়া যায়? আর রাস্তা দিয়ে বের হলে হরতাল পার্টি মনে করে ওলা মালিক, আর সরকার মনে করে খাঁটি জামাত ইসলাম, জামাত শিবির। এখন যাই কোথায়? এর মানে হলো আমাদের মাথার উপরে এখন আর আল্লাহর বিধান নাই, আমাদের মাথার উপর আছে দুই নারীর শাসন, ঠিক না বেঠিক? আল্লাহ এদের উপর লানত বর্ষণ করুন, আমিন। এই যে শয়তান যে আমাদের ওয়াসওয়াসা দেয়, তাহলে মানুষ বড় শয়তান না জিন বড় শয়তান? মানুষ বড় শয়তান। আমরা যেন এই শয়তান থেকে বাঁচতে পারি, জোরে বলেন আমিন। আমরা শয়তান যে কত মারাত্মক আপনারা জানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজে দাঁড়াইছিলেন, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজে যেন আপনি কাকে তাড়ালেন? আল্লাহ রাসূল বলেন শয়তান এই মাত্র দুনিয়ার রূপ নিয়ে আমার সামনে আসলো, আমি শয়তানকে বলেন সুহকান, আমার সামনে থেকে দূর হয়ে যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ, শয়তান কি আমাদের সবাইকে ওয়াসওয়াসা দেয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর দুইজন মানুষ ছাড়া প্রত্যেকে শয়তান জন্মাবার পর দুই আঙ্গুলে খোঁচা দেয়। একজনের নাম হলো সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। শয়তান তাকে আঙ্গুল দিয়ে খোঁচা মারতে পারে নাই। এবার বিশ্বনবী বলেন আমার সাথেও একটা শয়তান আছে, সুবহানাল্লাহ বলেন। আমার সাথেও একটা শয়তান ছিল, কিন্তু এক যুদ্ধে শয়তানটা মুমিন হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন আর ইবলিস শয়তান আমি বিশ্বনবীকে ধোঁকা দিতে পারে না। এখন ইবলিস শয়তান আর বিশ্বনবীকে ধোঁকা দিতে
পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে একজন সাহাবা আসছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন সালাতে দাঁড়াই দেখি আমার স্ত্রীর কথা, আমার বাড়ির কথা, আমার ব্যবসার কথা মনে পড়ে যায়, আমি কি করতে পারি? আল্লাহ রাসূল বললেন, শোনো, এটা হলো খিনজিব নামের শয়তান। যখনই তোমার অন্তরে নামাজে দাঁড়ালে বাইরের কথা মনে হয়, তুমি তোমার বাম দিকে 3 বার থুতু ফেলো আর আউযু বিল্লাহ বলো, সুবহানাল্লাহ বলেন। যখনই তোমাকে এরকম ধোঁকা দেয়, তুমি তোমার বাম দিকে কি ফেলো? থুতু ফেলো, আউযু বিল্লাহ বলে থুতু ফেলো। আবার এমন থুতু মারবেন না 14 হাত দূরে যায় আরেকজন দূরে যায়, নামাজ শেষে বলে যে আপনি থুতু মারেন কেন? এটা আমার নিজের দেখা ঘটনা। এক লোক, অপরিপক্ক লোক, সে এই হাদিস পড়ে এখন তো থুতু শিখছে, যেহেতু বাম দিকে থুতু ফেলতে গেছে, থুতু বলতে বলেছে, এখন বলে দিছে আরেকজনের শরীরে থুতু। এবার নামাজ শেষে তো কিলাকিলি আর শেষ নাই, বলে যে আপনি থুতু মারলেন কেন? কয় হাদিসে পেয়েছি। এখন সে মুসলিম শরীফ বের করে বলে, এই যে হাদিস দেখছেন। এখন সে তো থুতুকে বলে, আরে বিশাল বড়, এখন তো সেও বলতে পারে না কিছু, দলিল তার কাছে যেহেতু মজুদ আছে, থুতু নিক্ষেপ করে দিয়েছে। এখন যদি বলে যে ভাই থুতু মারলেন কেন, এখন সে তো বলবে যে হাদিসে আছে, এখন তো চুপ হয়ে যাবে, কারণ মুসল্লি কয় মসজিদে এসে বিপদ, থুতু খেতে হলো। আসলে বিধানটা হলো আপনি আপনার নামাজে এভাবে থুতু ফেলবেন। এর মানে এই নয় যে কাপ জমায় আরেকজনকে মারবেন, এটা থুতুর বিধান নয়, বরং এটা হলো বাড়াবাড়ি। এটা হলো কি, যেমন আঙ্গুল নাড়ানোর সুন্নাত, এখন এত জোরে জোরে নাড়ে যেন ও দেখানোর জন্য আঙ্গুল নাড়ায়, এমন জোরে জোরে নাড়তে থাকে। আল্লাহ রাসূল বলছেন আস্তে আস্তে নাড়ো, তোমার দৃষ্টি আঙ্গুলের দিকে রাখো। এখন ও বাড়াবাড়ি শুরু করেছে, আস্তে না এরকম বাড়াবাড়ি করে খুব জোরে। আর যদি এটা করলে আপনার, এটা করলে যদি না থাকে, এটা করলে যদি অন্য মুসল্লির ক্ষতির সম্ভাবনা থাকে, আপনি অন্য আরেকটা আমল করুন, আপনার আঙ্গুলগুলো জমা করে রেখে দিন, এটাও তো হাদিসে আছে। আর যেখানে আলহামদুলিল্লাহ মুসল্লিদের খেয়াল পেশ আছে, এই হাদিসের আমল চালু আছে, সেখানে আপনি আস্তে আস্তে করে নাড়ান, কারণ যতক্ষণ এই 2 আঙ্গুল নাড়ানো হয়, লোহার লাঠি দিয়ে শয়তানকে ধরে পিটানো হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নাত কতটা সুন্দর ছিল। এই জন্য শয়তান থেকে আমাদের সব সময় আশ্রয় চাইতে হবে। এখন আমি বলছিলাম যে মানুষ শয়তান বড় না জিন শয়তান বড়? এরপরে আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আগে বলছেন জিনের কথা, পরে বলেছেন কিসের কথা? কেন আগে জিনের কথা পরে মানুষের কথা? কারণ কোরআন যখন অবতীর্ণ হলো, নাজ্জালাল কোরআন, কোরআন যখন নাজিল হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তখন প্রত্যেক সাহাবারা ছিলেন মুমিন, ঠিক না ঠিক? এদের প্রত্যেকের উপর আল্লাহ রাজি এবং খুশি ছিলেন, ঠিক না ঠিক? কিন্তু কোরআন যখন অবতীর্ণ হয়ে কমপ্লিট হয়ে গেল, শেষ হয়ে গেল, তখন আল্লাহ ভালো করেই জানেন, কারণ আল্লাহর কাছে বর্তমান জ্ঞানও নাই, ভবিষ্যৎ জ্ঞানও বাকি নাই, কি হবে কোনো জ্ঞান বাকি নাই। আল্লাহর কাছে সমগ্র সময়ের ইলম আছে না নাই? এজন্য আল্লাহ ভালো জানেন যে নিঃসন্দেহে একটা সময় চলে আসতে পারে যে মানুষের জিনের চাইতে মানুষ বেশি শয়তান হয়ে যেতে পারে, ঠিক না বা ঠিক? যা কারণ একজন লোক রূপক কথা বলেছিল যে ডাবের মধ্যে ইনজেকশন পুশ করে এখন চিনির শরবত ভরে, ডাবে কি বানানোর জন্য? মিষ্টি বানানোর জন্য। এখন শয়তান বলে আমি আর কত বড় শয়তান, এর থেকে বড় শয়তান তো এই লোকটাই। তার শয়তান কি আর বাংলাদেশে থাকতে পারে নাকি? ও ভারতের বর্ডার দিয়ে পালায় কোথায় চলে গেছে হিসাবও নাই। কথা কি বুঝতে পারছেন? কারণ মানুষের এই রকমের ইবলিশি করে, আজকে মানুষের শয়তানিও হার মানায় ফেলছে, ঠিক না ঠিক? এই জন্য শুধু জিন শয়তানের কাছ থেকে পানা চাইলে হবে না। কারণ শয়তান কাকে বলে? তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী উল্লেখ করেছেন, শয়তান বলা হয় ওই সত্তাকে, আরবিতে শাতুন বলা হয় লম্বা একটা দড়িকে। একটা দড়ির এক প্রান্ত থেকে অনেক দূরের এই প্রান্তটাকে শাতুন বলা হয়। অর্থাৎ সে মানুষ হোক আর সে জিন হোক, সে যদি আপনাকে ইসলামের হেদায়েতের রাস্তা থেকে দূরে সরে নিয়ে যায়, তাহলে আপনি তাকে কি মনে করতে পারেন? সে যদি টুপিদারি পরে আপনাকে ইসলাম থেকে দূরে সরে নেওয়া যায়, সে হলো টুপিদারিওয়ালা শয়তান, ঠিক না বে ঠিক? কেউ যদি নামাজ পড়ে আর আপনাকে হেদায়েতের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, সে হলো নামাজওয়ালা শয়তান, ঠিক না বে ঠিক? কারণ আপনি নামাজে একটু আগে মিনাল জিন্নাতি ওয়ান নাস, আপনি তার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। আপনি দেখবেন নামাজ শেষ করার পরে আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস, আপনার অন্তরের মধ্যে কুমন্ত্রণা ঢালে যে ওই তাওহীদের বক্তব্য শুনে কি লাভ হবে? আমাদের কথা শোনো, আমাদের হুজুর খুব ভালো বলেন। কথা কি বুঝতে পেরেছেন? যে এগুলো বলে কি লাভ আছে? ভালো ভালো কথা শোনো, তুমি আমাদের পীর সাহেবের তরিকাতের বয়ান শোনো, এই বয়ান তোমাদের হেদায়েতের রাস্তা খুলে দিবে। কিংবা রাজতন্ত্রীদের বয়ান শোনো, রাজতন্ত্রীর পথ আরো ক্লিয়ার করে দিবে। এগুলো ভালো ভালো করে শোনো। তাহলে ফী সুদুরিন নাস, যে মানুষগুলো আপনার কানে এই কুমন্ত্রণা ঢালছে, আপনি এই মানুষগুলো থেকে দূরে থাকবেন। কথা কি বুঝতে পেরেছেন? শয়তানের কাছ থেকে
এখন আল্লাহর কাছ থেকে আশ্রয় নিয়ে তারপর আপনি তাকে বুঝানোর চেষ্টা করবেন। আপনি যদি আশ্রয় না চেয়ে তাকে বুঝান, একদিন তার দলে আপনি চলে যাবেন। ঠিক না বা ঠিক? কারণ ইখওয়ানুকুম ইয়ামুদ্দুনুকুম, শয়তান চায় তার ভাইদেরকে টেনে তার দলের মধ্যে আনতে। আর মোমেনরা কি করে না, সব সময় আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, আর সেই শত্রু থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এখন জিন শত্রুর চাইতে মানুষ বড় শত্রু হয়ে গেছে, যেই শত্রু তাওহীদের রাস্তায় যেতে বাধা প্রদান করে, আল্লাহর দ্বীনকে বুলন্দ করতে বাধা প্রদান করে, এমন শয়তানের কাছ থেকেও আমাদের দূরে থাকতে হবে। তা আল্লাহ যেন আমাদেরকে এই শয়তান চিনবার কি করেন, তৌফিক দেন। এখন আরেকটা বিধান তাফসীর করতে আসলাম, শয়তান সম্পর্কে বেশি আলোচনা আসলো যে শয়তান বললে নেকি হবে কিনা। এখন কোরআনে তিরমিজি শরীফের কিতাব তাফসীর অধ্যায় আছে, মান ক্বারাআল কুরআনু হানফান ফালাহু আশরু হাসানাতিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোরআনের, আল্লাহর কোরআনের একটি অক্ষর যদি কেউ পাঠ করে, একটি অক্ষরের বিনিময়ে 10টি নেকি লিখে দেওয়া হবে। ঠিক না ভাই? ঠিক। এখন যদি আপনি সারাদিন বলে শয়তান, তাহলে আপনি বলতে পারেন যে শয়তান বলে তাহলে কয় নেকি হবে? শয়তান জিকির বলেন, শয়তান শয়তান জিজ্ঞাসা করলে কি শয়তান শয়তান বলস কেন? কয় কোরআন বলছে একটা অক্ষর পড়লে 10 নেকি হবে, এজন্য সারাদিন শুধু শয়তান শয়তান করি। আপনি একজন ভালো মানুষ বলে শয়তান শয়তান 10 নেকি, না, এরকম না। আপনি যদি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে শয়তান বলেন, তাহলে নেকি হবে। এই জন্য কোরআন বুঝে পড়া সুন্নত, কোরআন না বুঝে পড়া একটা বেদাত। কথা কি বুঝতে পেরেছেন? কোরআন আপনার বুঝে পড়তে হবে। এ না বুঝে পড়ে বুঝার চেষ্টা করেন না, কিন্তু পড়তে ভালো লাগে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনাকে রিডিংও পড়তে হবে, সাথে সাথে এটা বুঝতেও হবে। তার মানে বুঝলাম আউযু বিল্লাহ বলে শয়তান শব্দ যোগ করতে হবে, তাহলে এই শয়তান বলে নেকি হবে। কারণ আপনি বলছেন শয়তানের কাছ থেকে আপনি কি চান? আশ্রয় চান। তো আশা করি ইনশাআল্লাহ আজকে আর আমরা সামনে বাড়বো না, যেহেতু আজকে প্রথম ক্লাস। আমরা যেন ইনশাআল্লাহ আমরা প্রতিটা ক্লাসে যদি থাকি, তাফসীরের জ্ঞানটাও আসবে, শব্দার্থের জ্ঞানটাও আসবে, নাকি বলেন? কি আমাদের ইলম কি খুব বেশি নাকি? খুব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই হৃদয়ের মধ্যে কোরআন নাই তার ঘরটা হলো বিরান ঘরের মতো, যেই ঘরে কোনো মানুষ বাস করে না। আমরা এতদিন যাবত তাওহীদের দাওয়াত দেই, হয়তো অনেকেই আমরা কোরআনের এই মামুলি অর্থগুলো, সাধারণ মানে ছোট ছোট সূরাগুলোর অর্থ বুঝি, কিন্তু একটা সময় যখন বড় সূরাগুলো চলে আসবে আমরা অনেকেই অর্থগুলো জানি না। কথা কি বুঝতে পেরেছেন? যার ফলে আমাদের দাওয়াত দিতে গেলে এটা সবচেয়ে বড় সমস্যা। আমরা যদি কোরআনের অর্থ বুঝে মানুষকে দাওয়াত দেই, কোনো আলেমকেও যদি আপনি দাওয়াত দেন, আলেমের 14 ডিগ্রি জ্বর এমনি উঠে যাবে। কারণ সে ভাববে ওরে বাবারে সর্বনাশ, এই লোক খুব গবেষক, দাওয়াতও দেয় আবার খুব গবেষণা করে, সুতরাং এর সাথে আমি আর শয়তানি করে পারবো না। কথা কি বুঝতে পেরেছেন? কারণ ইবলিস শয়তান যা না করে এই দেশের ভারতবর্ষের আলেমরা এর চেয়ে বেশি করে। কারণ ইবলিস শয়তান তো কিয়াস করেছিল একটা ব্যাপারে, আর তাদের হাজার হাজার কিয়াসের দরজা খোলা আছে। ঠিক না? ঠিক। আল্লাহ যেন আমাদের এখান থেকে বাঁচান। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নতি পোশাক বলতে কি বোঝায় এবং সুন্নতি পোশাক কোনটা, এটা অনেক লম্বা আলোচনা, সংক্ষেপে বলি। সুন্নতি পোশাক বলতে কোরআনুল কারিমে আল্লাহ লিবাসুত তাকওয়া শব্দটা যারা ব্যবহার করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লিবাসুত তাকওয়া বলতে ঈমান আর নেকামলকে বোঝায়, ইসলামী আকাইদকে বোঝায়। কথা বুঝতে পেরেছেন? এখন আমরা যে লেবাসটা পরি এটা সুন্নতি লেবাস না বলে এইটাকে বলতে হবে যে আপনার লেবাসুত উলামা, এটা হলো ওলামাদের লেবাস। কথা কি বুঝতে পেরেছেন? আলেমরা লেবাস বলে। এখন সুন্নতি লেবাস, কেউ যদি দাড়ি লম্বা রাখে আর কেউ যদি টাকনুর উপরে কাপড় পরিধান করে, জামাটা যদি ঢিলে ডালা হয়, সেটা পায়জামা হোক, সেটা লুঙ্গি হোক, যেটা আপনার ধুতি হোক, কিংবা যেটা যেই হোক না কেন, ফুল প্যান্ট হোক, ঢোলা ফুল প্যান্ট হোক, তাতেই আপনার সুন্নত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। তবে একটা জিনিস বলে রাখা ভালো, এই পোশাকটা পরে যেই রকমের ভীতিতার সৃষ্টি হয়, তাকওয়া ভীতিতার সৃষ্টি হয়, এটা কিন্তু ওই কাপড়গুলো পরে তাড়াতাড়ি আসবে না। কথা কি বুঝতে পেরেছেন? আমি বলবো সুন্নাত আদায় হবে, তবে বেশি উত্তম হলো এই ধরনের ইসলামী পোশাক পরা। যেহেতু আমাদের দেশে যারা ইসলামিক স্কলার, তাওহীদবাদী স্কলার বলে পরিচিত, তারা সবাই এই পোশাকটা পরেন। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য আর দাড়ি রাখাটা এটা হলো আপনার সুন্নতি লেবাসের শর্ত।
দাড়ি না রাখলে লেবাসই আপনার আদায় হলো না। তো আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আপনারা বড় লেবাস দিয়ে তাকে মাপবেন না, বরং তার তাকওয়া তাওহীদ দিয়ে তাকে মাপার চেষ্টা করুন। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের দেশে কিন্তু বহু লোক জুব্বা দাড়ি টুপি দিয়ে তাকে মাপে, ঠিক নয়। আপনার এই দাড়িটা হলো আপনার তাকওয়ার চূড়ান্ত বহিঃপ্রকাশ, কিন্তু আগে তাকে মাপেন তিনি কি কোরআন এবং হাদিস থেকে কথা বলছে কিনা। তার লম্বা জামা না থাকুক, তিনি শার্ট পরে আসছেন, দাড়ি লম্বা রেখেছেন, কোরআন হাদিস থেকে কথা বলে, আলহামদুলিল্লাহ, তারটা গ্রহণ করা যাবে। কোন সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কারণ মালয়েশিয়া, সাইপ্রাস, ইংল্যান্ড এরকম বহু শীত কবলিত এলাকা আছে যেখানে লোকেদের কোট পরে থাকতে হয়, কারণ নাহলে শীতে বরফ জমে যাবে, ঠিক না? ঠিক। তা আল্লাহ আমাদেরকে এটা বুঝবার তৌফিক দান করুন। দ্বিতীয় আরেকটি বোঝায়, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই আরও জন্য ইমাম কোন মাযহাব অনুসরণ করেছেন কিনা, যদি অনুসরণ করেন সেটা কোন মাযহাব? আলহামদুলিল্লাহ, মাযহাব, হ্যাঁ, তারা মাযহাব অনুসরণ করেছেন। পৃথিবীর প্রত্যেক নবীদের একটা মাযহাব ছিল, সব নবীদের। ফাআকিমি ওয়াজহাকা লিদ্দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। সূরা রুমে 30 নম্বর আয়াত, যে প্রত্যেকটা মানুষকে ফিতরত করেছেন আল্লাহর দ্বীনের উপরে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ বলছেন তোমরা তোমাদের মুখমণ্ডল সবকিছু আল্লাহর দিকে রুজ্জ করো, এবং আল্লাহ আমাদেরকে দ্বীনে হানিফ, একনিষ্ঠ মুসলিম হতে বলেছেন। পৃথিবীর প্রত্যেকটা মুসলিমদের মাযহাব হলো ইসলাম, প্রত্যেকটা নবীর মাযহাব হলো কি? ওয়া নাহনু লাহু মুসলিমুন, প্রত্যেক নবীরাই মুসলিম ছিলেন, ঠিক না? ঠিক। এমনকি কওমি মাদ্রাসায় পড়ানো হয় মুসলমানও কো মাযহাব কা নাম কিয়া হ্যায়, পড়ানো হয় না? উত্তর সেখানে তালিমুল ইসলামে পড়ানো হয় মুসলমানও কো মাযহাব কা নাম ইসলাম হ্যায়, মুসলমানদের মাযহাব হলো ইসলাম, পড়ানো হয় কিনা? তাহলে ক্লিয়ার হয়ে গেলাম, আমাদের মাযহাব হলো কি? ইসলাম। ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, আবু দাউদ এদের কোনো মাযহাব এই জন্য দরকার পড়ে নাই, কারণ প্রচলিত এই মাযহাব তৈরি হয়েছে আবু হানিফার মৃত্যুর 400 বছর পরে ইরাকে হামিদ বিন সুলাইমান সর্বপ্রথম তার কর্তৃক এই মাযহাব তৈরি হয়। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে ইমাম বুখারী সরাসরি কোরআন সুন্নাহ ফলো করেছেন, ইমাম মুসলিম কোরআন সুন্নাহ ফলো করেছেন, ইমাম বুখারীর উস্তাদ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল, তার কাছ থেকে তার হাদিস গ্রহণ করেছেন, কিন্তু কোথাও অন্ধ অনুসরণ করেন নাই। কথা কি বুঝতে পেরেছেন? তা আশা করি স্বল্প পরিসরে আমরা মাযহাব শব্দের অর্থ বুঝেছি। আল্লাহ যেন আমাদের এরপরের ক্লাসটা হবে সূরা ফালাক সম্পর্কে, এবং সেটা আমরা মস্কো আগে থেকে বাসা থেকে করে আসতে ভালো হয়, আমরা এরপরে ইনশাআল্লাহ সেটা আলোচনা করার জন্য যেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।